হ্যালো এভরিওয়ান, দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই টিউটোরিয়ালে একটা প্রোগ্রামের বিভিন্ন লাইনে যে কোড লেখা আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং ভেরিয়েবল নিয়েও আলোচনা করব। আমি প্রথমে এক্সকোড ওপেন করি। এখানে একটি কোড লেখা আছে, উপরের 1 থেকে 7 নম্বর লাইন কমেন্ট করা আছে। তারপরে যেটা হচ্ছে ইম্পোর্ট ফাউন্ডেশন ডট এইচ। এটি হলো ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক হেডার ফাইল। এটা অনেকটা বিল্ট ইন লাইব্রেরির মতো কাজ করে, যেটা আমাদের সিতে ছিল ইনক্লুড স্টুডিও ডট এইচ। তারপরে আমাদের মেইন প্রোগ্রাম শুরু। এখান থেকে মূলত প্রোগ্রাম শুরু হয় ইন্টিজার মেইন। তারপরে আমাদের কিছু আর্গুমেন্ট আছে এখানে। পরে অ্যাড সাইন অটো রিলিজ পোল, এটা একটা মেমোরি ম্যানেজমেন্ট সংক্রান্ত কিওয়ার্ড। এটা প্রোগ্রামে যে মেমোরি লোড করে অটো রিলিজ পোল সেই মেমোরিকে রিলিজ করে দেয়। nslog nslog হলো আমরা সিতে যেটা প্রিন্টএফ করেছি, প্রিন্টএফের মতো কোনো কিছু প্রিন্ট করতে হলে nslog ইউজ করা হয়। এবং অ্যাডসাইন কোনো স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে গেলে অ্যাডসাইন ইউজ করা হয়। আমরা আগে বলেছি যে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক, এই nslog কিভাবে কাজ করবে, এই অর্থাৎ যে প্রিন্ট কমান্ড, এই প্রিন্ট কমান্ডটি আসলে এই ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কের মধ্যে বর্ণনা করা আছে। তারপরে রিটার্ন, মেইন ফাংশনের রিটার্ন টাইম 0, আমরা সেটা জানি, ভয়েড। এখন আমি দেখাবো কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমরা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর মান অ্যাসাইন করে দিলাম। আমরা সেটি প্রিন্ট করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ আমি ভেরিয়েবলটা এখানে ইউজ করিনি, আনইউজ ভেরিয়েবলে। সো আমি এখন প্রিন্ট করি। %i। দ্য ভ্যালু অফ এ ইজ 10। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, তো আমরা এটা ইনএক্টিভ করে দিই। তো আমরা এখন একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করব। স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় string পয়েন্টার সাইন ভেরিয়েবল নেম str। আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিই। আমরা এটা এখন প্রিন্ট করব। অ্যাড সাইন comma s here the value of a sorry the value of string is সৌরভ। তো আমি যদি এখানে একটা নিউ লাইন দিই, তাহলে এটা নতুন লাইনে এখানে প্রিন্ট করেছে। ধন্যবাদ সবাইকে।